আমরা এবার ভালো কিছু করব ওয়ার্ল্ড কাপে। গ্যারেন্টি তো দিয়ে বলা যায় না, বাট আমারও বিশ্বাস আমাদের যে সাইড এক্সপিরিয়েন্স সাইড ভালো, আরও ইন্ডিয়াতে খেলা, ইনশাল্লাহ ভালো কিছু হবে আশাবাদী। আজকে এবার দেখছি যে টি10 এবং টি20 লিগ দুটাতেই অনেকগুলো বাংলাদেশি ক্রিকেটার খেলছে, যেমন আমরা দেখতে পাচ্ছি আজকে শরীফুল খেলছে, তাহির হৃদয়রা লঙ্কা প্রিমিয়ার লিগে খেলছে, এতগুলো বাংলাদেশি ক্রিকেটার। এটা আসলে কেমন লাগছে আর কি বাংলাদেশ? না আসলে তো বাংলাদেশি খেলোয়াড়রা তো ভালো খেলোয়াড়, তারা খেলার অ্যাবিলিটি বা ক্যাপাবিলিটি আছে দেখেই মানে হয়তো আমাদের অ্যাভেলেবিলিটির কারণে কম খেলতে পারি, কিন্তু আমাদের মানে আমরা অনেক দেশের চেয়ে অনেকেই অনেক ভালো প্লেয়ার, হয়তো অ্যাভেলেবেল না দেখে খেলতে পারি না। জাস্ট অ্যাভেলেবেল থাকলে আমি মনে হয় অনেক অনেক প্লেয়ারই লিগে চান্স পাবে। আজকে আপনার একটা সুযোগ ছিল আসলে লঙ্কা প্রিমিয়ার লিগে খেলা, মানে আনফরচুনেটলি আপনার হচ্ছে ওয়ার্কলোড বা বিভিন্ন কারণে হয়তো বা সেই সুযোগটা হচ্ছে না, একটু কি মিস করছে বা খারাপ? সুযোগ তো শুধু লঙ্কান প্রিমিয়ার লিগ না, ওয়ার্ল্ডের সব লিগে আসছে এখন পর্যন্ত, তো অ্যাভেলেবিলিটিটাই ইস্যু। তো আল্লাহ যাতে সুস্থ রাখে, দোয়া করেন সামনে আরও বড় বড় লিগে অফার আসবে, আল্লাহ যাতে সুস্থ রাখে আর সামনে আরও ভালো করতে পারি, ওইটাই আর এই ব্যাপারে কি কোনো ক্ষেত্রে নিজেকে কখনো কখনো আনলাকি মনে হয়? না না, আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ রাখছে, এটাই সবচেয়ে বড় নিয়ামত। আর সুস্থ থাকলে অনেক লিগ খেলতে পারবো। আর প্লাস বোর্ড থেকে ডিসিশন যেহেতু নিয়েছে যে না, আমার এই মুহূর্তে ওয়ার্কলোড বেশি হয়ে যেতে পারে, সামনে বড় ইভেন্ট আছে, প্লাস তারা কম্পেনসেশনেরও কথা বলেছে, তো ওভারঅল ঠিক আছে বোর্ড যে ডিসিশনটা নেবে। যেহেতু এশিয়া কাপটা আমাদের শ্রীলঙ্কায় হচ্ছে, সেক্ষেত্রে যদি আপনি শ্রীলঙ্কায় লঙ্কান প্রিমিয়ার লিগটা খেলতেন, একটা অ্যাডভান্স প্রিপারেশনের ব্যাপার থাকতো কিনা এরকম কোনো? না আসলে দেখেন আমাদের ওয়ার্কলোড ম্যানেজ করার কিন্তু ওই যে আলাদা টিম আছে, তো তারা চিন্তা করেছে যে আমি যদি এটা খেলেই এশিয়া কাপ খেলতে যেতাম তাহলে মাত্র মাঝখানে 5 দিনের গ্যাপ থাকতো, তো হয়তো বোলিং লোডটা অনেক বেশি হয়ে যেত। আর যেহেতু আমি একজন ফাস্ট বোলার, যদিও 4 ওভার 2 ওভার, কিন্তু ইন্টেন্সিটি তো অনেক হাই থাকে, তো তারা এভাবে সব মিলে চিন্তা করে বলেছে যে এই লঙ্কা এলপিএলটা বর্তমানে না খেললে ভালো, আপকামিং বড় টুর্নামেন্টে তাই খেলতে নিষেধ করেছে। বাট ঠিক আছে, আজকে সামনে হলো ওয়ানডে আসর সবগুলো আসলে এশিয়া কাপ বিশ্বকাপ, এই যে 2 ওভার করে ম্যাচে বোলিং করার সুযোগ পেয়েছেন জিম্বাবুতে, এই 2 ওভারে আসলে আপনার মাইন্ডসেটটা কী ছিল? লাইক নতুন বলে যে ইনিশিয়ালি 1 ওভারে আপনি কত কম রান দিতে পারেন, কিংবা সেকেন্ড ওভারটা হয়তো আপনি ডেথ ওভারের কথা চিন্তা করে ওয়ানডেতে, এরকম কোনো মাইন্ডসেট ছিল যে আমি এরকম ফিল্ড সেট আপ করে এইভাবে বোলিং করবো? প্রথমবারের মতো টি10 খেললাম, একদমই ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ছিল। তো প্রথম ওভার থেকে ওরা আসলে খুবই হাইলি ইন্টেন্ট রাখে যে মারার জন্য, প্লাস 10 ওভারে আবার 3 ওভার পাওয়ার প্লে থাকে, নতুন বলে 2 ওভার এবং আরেকটা থাকে ফ্লোটিং, আপনি যে কোনো সময় নিতে পারবেন। তো আমি মোস্ট অফ দ্য টাইম পাওয়ার প্লেতেই করেছি, মাত্র 2টা ফিল্ডার বাইরে। তো এর মধ্যেও যে ভালো ইকোনমিতে টুর্নামেন্ট শেষ করেছি এবং ভালো চ্যালেঞ্জ ছিল। একটা জিনিস ভালো এক্সপিরিয়েন্স হয়েছে যে নিজের স্ট্রেংথ ভালো মতো এক্সিকিউট করতে পারলে ডাজেন্ট ম্যাটার টেস্ট ক্রিকেট বা টি10, সবখানে ইফেক্টিভ।